শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, শতাধিক হাত বোমা বিস্ফোরণ। সারা দেশে চলছে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নান উৎসব। এটা নিউজ দেখছেন, দেশের খবরের সাথে আছে আমি তাসফিয়া তামান্না। শিরোনামগুলো শুনছিলেন, বিস্তারিত। শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে ঘটেছে শতাধিক হাত বোমার বিস্ফোরণ। সকাল ৮টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় সংঘর্ষের এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সময় এই দুই আওয়ামী লীগ নেতার মধ্যে বিরোধ আরও প্রকট হয়। গত ৫ আগস্টের পর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কয়েকবার সংঘর্ষে জড়ায় তাদের সমর্থকরা। তারই ধারাবাহিকতায় আজ সকালে দুর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকরা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ অষ্টমী স্নান উৎসব অনুষ্ঠিত হচ্ছে নারায়ণগঞ্জ সহ লাঙ্গলবন্দ সহ দেশের বিভিন্ন স্থানে। স্নানের লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে উঠেছেন দেশ বিদেশ থেকে আসা লাখো পুণ্যার্থী। পাপমোচন এবং পুণ্যলাভের আশায় স্নান করে প্রার্থনা করছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পুণ্য স্নান করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। শুক্রবার রাত 12টা 1 মিনিটে পুণ্য স্নানের লগ্ন শুরুর সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদের দুপারের 18টি ঘাটে নামে লাখো পুণ্যার্থীর ঢল। মন্ত্রপাঠ করে ফুল, বেলপাতা, ধান দুর্বা, হরিতকি, ডাব নিয়ে পুণ্যার্থীরা স্নান করেছেন। এবারও ভারত, নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশ থেকে আসা পুণ্যার্থীরা অংশ নিয়েছেন মহাতীর্থ অষ্টমী স্নান উৎসবে। জগতের সব পাপ থেকে মুক্তি ও পুণ্য লাভের আশায় জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে শনিবার ভোর থেকে অষ্টমী স্নানে অংশ নেন হাজার হাজার নারী পুরুষ। স্নান শেষে দয়াময় মন্দিরে পূজা অর্চনা ও অর্ঘ্য প্রদান করেছেন তারা। বরিশালের মাধব পাশার ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘিতে নামে পুণ্যার্থীদের ঢল। প্রায় ৩০০ বছর ধরে এখানে এই উৎসব চলে আসছে। মানিকগঞ্জের বেউথা কালীগঙ্গা নদে অষ্টমী স্নানে অংশ নিয়েছেন নানা বয়সী নারী পুরুষ। মন্ত্র জপ করে চিনি বাতাসা, কলাসহ কলাপাতাই করে অর্পণ করেন গঙ্গায়। তারপর গঙ্গা দেবীকে অঞ্জলি দেন পুণ্যার্থীরা। সূর্যোদয়ের সাথে সাথে ময়মনসিংহের পুরাতন ব্রহ্মপুত্র নদের দুপারে নামে লাখো পুণ্যার্থীর ঢল। স্নান উৎসবকে ঘিরে নদের তীরবর্তী এলাকার সড়কে বসেছে গ্রামীণ মেলা। তুনাজিনা তুনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ঈদ বিনোদনের খবরাখবর জানাবো। ঈদের ছুটির শেষ মুহূর্তেও পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। সৈকত ছাড়াও আশপাশের দর্শনীয় স্থানেও ভিড় রয়েছে ভ্রমণ পিপাসুদের। বিস্তারিত জানিয়েছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। পবিত্র ঈদ উল ফিতরের দিন থেকেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত পর্যটকদের পদভারে মুখরিত হয়ে আছে। আজকে যেহেতু পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা যে ছুটি ছিল, সেই ছুটির শেষ দিন এবং শেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে পর্যটকদের ভিড় এবং পদচারণ আমরা দেখতে পাচ্ছি। কেউ সমুদ্র স্নান করছেন, আবার কেউ কিট করছে আর বসে সমুদ্রের যে বিশালতা সেটিকে উপভোগ করছেন। পাশাপাশি এই সুন্দর স্মৃতিকে সংরক্ষণ করে রাখার জন্য এখানে ফ্রেমবন্দি হতেও, ক্যামেরার ফ্রেমবন্দি হতেও আমরা এখানে দেখতে পাচ্ছি। কেউ প্রিয়জনের সাথে ছবি তুলছেন, আবার কেউ পরিবার পরিজনের সাথে ছবি তুলছেন। সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্ট, সিন পয়েন্ট, সিগাল পয়েন্ট, লাবণী পয়েন্ট সহ সবকটি পয়েন্ট কিন্তু আমরা পর্যটকদের পদচারণায় এই মুহূর্তে মুখর দেখতে পাচ্ছি। আগত পর্যটকরা সমুদ্র সৈকতের এই সকল পয়েন্টের পাশাপাশি হিমচড়ি ঝর্ণা, ইনানি পাথরি বিচ, রামুর বৌদ্ধ মন্দির, মেরিন ড্রাইভ সড়ক এবং মহেশখালীর আদিনাথ মন্দিরেও আসলে ছুটে যাচ্ছেন। এখানে যে নানা অনুষঙ্গগুলো
রয়েছে আনন্দ উদযাপনের, সে আনন্দ উদযাপনের অনুষঙ্গের সাথে পর্যটকরা মাতোয়ারা হয়েছেন। আগত পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এখানে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। যেহেতু দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার মাস, পবিত্র মাহে রমজান, সেই মাহে রমজানের সময় পর্যটক শূন্য ছিল কক্সবাজার সমুদ্র সৈকত। সে কারণে আসলে দীর্ঘ ছুটিতে, ঈদের ছুটিতে বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজারে অবস্থান করায় এখানে যারা পর্যটন ব্যবসায়ী রয়েছেন তারাও তৃপ্তির ঢেকুর তুলছেন। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এটুকুই ছিল এখানকার পর্যটন পরিস্থিতি। ঈদ ছুটির শেষ দিনেও গাজীপুরের সাফারি পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সেখানকার খবর জানিয়েছেন শ্রীপুর প্রতিনিধি শিহাব খান। দীর্ঘ ঈদ ছুটি শেষে আগামীকাল থেকে কর্মজীবনে ফিরছে সাধারণ মানুষ। এই কর্মজীবনে ফেরার ঠিক আগের দিন অর্থাৎ ঈদ ছুটি শেষের দিন গাজীপুর সাফারি পার্কে সকাল থেকে ছিল উপচে পড়া ভিড়। পার্কে প্রত্যেকটি পরিবারের সাথেই কিন্তু পরিবারের সদস্যদের সাথে কিন্তু শিশু এবং কিশোরদের কিন্তু আনাগোনার বেশ ছিল। তারা কিন্তু পার্কের যে মূল আকর্ষণ কোর সাফারি পার্ক, সেই কোর সাফারি পার্কের বাঘ, সিংহ, ভাল্লুক, জেব্রা, জিরাফ এবং বিভিন্ন ধরনের দেশি বিদেশি প্রাণীকে উন্মুক্ত অবস্থায় দেখতে পেয়ে কিন্তু তারা বেশ আনন্দ উপভোগ করেছেন। পার্কের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় আছেন তার সাথে কথা বললাম। তিনি জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে যে পার্কের যে 8টি টুরিস্ট বাস তার এসি মেরামত এবং সড়ক মেরামত এছাড়াও কয়েকটি ইভেন্ট কিন্তু বন্ধ রয়েছে, সেগুলো চালু করা সহ তারা এই বিষয়ে খুব দ্রুততার সাথে ব্যবস্থা নেবেন। এবং আপনারা জানেন যে ঈদ যাত্রার এই শেষ দিনে বেলা 5টার সময় কিন্তু বন্ধ হয়ে যাবে দেশের অন্যতম বিনোদনের যে মাধ্যমে গাজীপুর সাফারি পার্ক। নিচ্ছে বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। নৌকাডুবির 16 ঘন্টা পর স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার। নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা মেঘনায় চলছে মাছ শিকার। আবারও স্বাগত দেশের খবর। আবারও ঈদ উদযাপনের খবর জানাবো। শেষ হতে চলেছে ঈদের ছুটি। কর্মস্থলে ফেরার আগে অনেকেই প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ভিড় জমাচ্ছেন বিনোদন কেন্দ্রগুলোতে। ঠাকুরগাঁও শহরের ডিসি পর্যটন পার্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী MA সামাদ। বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই, ঈদের ছুটির শেষ দিনে আসলে মানুষ কেমন ভিড় করছেন এই বিনোদন কেন্দ্রগুলোতে? ঈদের শুভেচ্ছা। যদিও টানা 9 দিনের যে ছুটি আজকেই শেষ হচ্ছে এবং আগামীকালকে থেকে আবারও কর্মযজ্ঞ শুরু হচ্ছে সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে। আর আজকে যেহেতু শেষ দিন এবং আজকে যারা অনেকজনেই আমরা যারা এখানে যারা দর্শনার্থী রয়েছে, বিশেষ করে যারা ঢাকা থেকে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে চাকরির সুবাদে বাইরে থাকেন এই ঠাকুরগাঁও জেলা থেকে, তারা এসছেন তাদের সন্তানদেরকে নিয়ে ঈদের শেষ সময় আসলে ঈদের যে আনন্দ সেটি ভাগাভাগি করে নেওয়ার জন্য। আমরা বেশ কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে অনেকেই রাতের বেলা গাড়িতে উঠবেন এবং আগামীকালকে সেই কর্মস্থলে পৌঁছে তার কর্ম যে যোগ্য রয়েছে অর্থাৎ কর্মে যোগদান করবেন এবং আজকে সন্তানদের সঙ্গে তাদের যে ছোট সন্তান রয়েছে এবং প্রিয়জন রয়েছে পরিবারের সঙ্গে এই আনন্দটুকু আরেকটু ভাগাভাগি করে নেওয়ার জন্য এবং আনন্দের যে উৎসবকে এটিকে মাতোয়ারা হওয়ার জন্য যে কাজটুকু সেটুকু তারা করছেন। এবং এই যে ডিসি পর্যটন কেন্দ্র রয়েছে এবং জেলা প্রশাসনের আয়োজনে নতুন একটি রংধনু চত্বর করা হয়েছে। বালক উচ্চ বিদ্যালয় যে বড় মাঠ রয়েছে, বলাকা উদ্যান রয়েছে, এছাড়াও যে ছোট বড় যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে ভিড় খানিকটা জমা শুরু হয়েছে। যদিও এখন 4টা পেরিয়েছে, তারপরেও রোদের তীব্রতা যেহেতু রয়েছে সে কারণে সকল অভিভাবকরাই চাচ্ছেন যে বেলা 5টা, বেলা যতই গড়াবে ততই কিন্তু এই যে বিনোদন কেন্দ্রগুলো এগুলো পরিপূর্ণ হয়ে যাবে এবং পরিবারের সঙ্গে যে ঈদের যে আনন্দ সেটি আসলে ভাগাভাগি করে নেবেন। তবে আমরা বেশ কয়েকজন যারা দর্শনার্থী রয়েছে এবং যারা ঈদকে করার জন্য মূলত কর্মস্থল ছেড়ে এখানে এসেছেন, তারা বলছেন যে গেল আগের তুলনায় এবছরে তাদের যাত্রাপথ তাদের ভালো কথা বলছেন এবং বিনোদন অর্থাৎ পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার যে একটা স্বস্তির কথা কিন্তু তারা জানিয়েছেন। আমরা বেশ কয়েকটি বিনোদন কেন্দ্রের যারা মালিকানা রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারাও কিন্তু বলছেন যে এর আগের বছরের তুলনায় এবারে তাদের যে দর্শনার্থী বেশি হয়েছে এবং দর্শনার্থীর ভিড়ও ভালো জমেছে এবং এক কথায় তাদের এই ঈদকে ঘিরে যে ব্যবসা সেই ব্যবসাটিও তাদের ভালো হয়েছে বলে আমাদেরকে যারা ব্যবসায়ী রয়েছেন এবং বিভিন্ন যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছেন সেই মালিকানা জানিয়েছেন। সব মিলিয়ে ঈদ
ঈদ তো শেষ হচ্ছে, এই যারা পরিবারে রয়েছেন তারাও ঈদ একে উদযাপন করার জন্য আজকে শেষ সময়টুকু পার করছেন। তবে সন্তানরা, বিশেষ করে শিশুদের সঙ্গে আমাদের কথা হচ্ছে, তারা বলেছেন যে তারা খানিকটা মন খারাপ করেছে যে তাদের অনেকেরই অভিভাবকরা বা অনেকের বাবা তার কর্মস্থলে আগামী চলে যাবেন, সেখানে তারা বলছেন যে তারা যদি সবসময় বাবাকে পেত তাহলে সবসময় তাদের একটা ঈদের যে আনন্দ সেটি তারা করতে পারতেন। সব মিলিয়ে প্রত্যাশা হচ্ছে আগামীকালকে থেকে ছুটি শেষ এবং আজকে শেষ সময়ের যে ঈদের আনন্দ সেটি পরিবারের কাছে ভাগাভাগি করে নেওয়ার জন্য, পরিবারের সদস্যের এবং প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্য এই বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমানো শুরু হচ্ছে। বেলা গড়ালে আরও হয়তো এই বিনোদন কেন্দ্রগুলো কানে কানে পরিপূর্ণ হয়ে যাবে। তাসফিয়া। সামাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, ঈদের শেষ দিনের বিনোদন কেন্দ্রগুলোর ভিড় সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এম এ সামাদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা ৮ দিনের ছুটি শেষে আজ দুপুর থেকে বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্য। তবে কাস্টমস এবং বন্দরের কার্যক্রম আগামীকাল রোববার সকাল থেকে শুরু হবে। বেনাপোল C&F এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদ উল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বেনাপোল মেট্রোপোল দিয়ে আমদানি রপ্তানি বন্ধ ছিল। তবে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। শনিবার দুপুর থেকে শুরু হয়েছে আমদানি রপ্তানির কার্যক্রম। ফলে বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। বন্দর এলাকায় দেখা দিয়েছে যানজট। কর্তৃপক্ষ বলছে, রোববার বন্দর এবং কাস্টমসের কার্যক্রম শুরুর পর পণ্য খালাস শুরু হলে যানজট কমে আসবে। দেশের খবরে নিচ্ছে আরো একবার বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত দেশের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ। পাবনার সুজানগরে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে নৌকাডুবির ১৬ ঘণ্টা পর স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সকাল ১০টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করে নৌ পুলিশ এবং ডুবুরি দল হস্তান্তর করেন। নিহতরা হলেন পাবনা সদর উপজেলার কোলচুরি গ্রামের হৃদয় খান এবং তার স্ত্রী মৌ আক্তার। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে সুজানগর উপজেলার সাতবাড়িয়ায় পদ্মা নদী এলাকায় বেড়াতে যান অনেকেই। এক পর্যায়ে তারা সহ ২০ থেকে ২৫ জন ইঞ্জিন চালিত নৌকায় ওঠেন। নৌকায় থাকা অবস্থায় নদীর মাঝখানে হঠাৎ করে পদ্মা নদীর স্রোতে নৌকা ডুবে যায়। সবাই সাঁতরে নদী পার হতে পারলেও হৃদয় খান এবং তার স্ত্রী নিখোঁজ হন। নাজিরগঞ্জে নৌ পুলিশ ফাঁড়ির সদস্য এবং ডুবুরি দল শুক্রবার থেকেই উদ্ধার অভিযান শুরু করে। আজ সকাল ১০টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করে সুজানগর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা হস্তান্তর করেন। চাঁদপুরের পদ্মা মেঘনায় মাছ ধরায় ২ মাসের নিষেধাজ্ঞা, অথচ দেদারসে ধরা হচ্ছে মাছ। নদীর তীরে বিভিন্ন এলাকায় হাট বসিয়ে চলছে বেচাকেনাও। নৌ পুলিশকে ম্যানেজ করে চলছে মাছ ধরা এবং বিক্রি, স্বীকার করেন জেলে এবং আড়তদাররা। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। জাটকা রক্ষা এবং অভয় আশ্রম বাস্তবায়নে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে মাছ ধরায় চলছে ২ মাসের নিষেধাজ্ঞা, অথচ থেমে নেই অসাধু জেলে ও ব্যবসায়ীদের মাছের কারবার। নদীপাড়ের লালপুর, আনন্দবাজার, বহরিয়া, হরিণা ফেরিঘাট, কাটাখালী, চরভৈরবী সহ বেশ কয়েকটি স্থানে বাজার বসিয়ে চলছে ইলিশের প্রকাশ্য বেচাকেনা। সরকারি সহায়তায় সংসার চলে না, তাই নৌ পুলিশকে ম্যানেজ করে নদীতে জাল ফেলছেন জেলেরা, স্বীকার করছেন তারা। আজকালকার দিনে মানুষ টাকার কাছে বিক্রি হয়ে যায়। জেলেদের অভিযোগের সত্যতা নেই দাবি করে নদীর তীরবর্তী বাজার সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান অভিযান পরিচালনার দায়িত্বরত এই কর্মকর্তা। আমরা ২-৪ দিন পর পরে এরকম অভিযান করে থাকি। আমরা খুব শীঘ্রই এরকম অভিযান আবার করব এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। নিয়মিত অভিযান চলছে, রয়েছে নজরদারি, জানান জেলা টাস্ক ফোর্স কমিটির সভাপতি। কিছু অভিযোগের কথা স্বীকার করে জাটকা রক্ষায় অভিযান জোরদারের কথাও জানান তিনি। নদী তীরবর্তী যে বাজারগুলো জমে বা বসে সেগুলোতেও আমরা অভিযান করব আর কি, যাতে কোনোভাবেই তারা নদীতে জাল ফেলতে না পারে, মাছ ধরতে না পারে এবং সেখানে যাতে বিক্রয় না করতে পারে। দেশের ইলিশ সম্পদ রক্ষায় জেলেদের নদী বিমুখ করতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন মনে করেন সচেতন মহল। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। শেষ করব দেশের খবর, তার আগে এক নজরে আকিজ বসির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো জানাবো আরও একবার। শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, শতাধিক হাত বোমা বিস্ফোরণ। ঈদের ছুটির শেষ মুহূর্তেও পর্যটকের মুখর বিনোদন কেন্দ্রগুলো।
সারা দেশে চলছে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নান উৎসব। নৌকাডুবির 16 ঘণ্টা পর স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার। নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা মেঘনায় চলছে মাছ শিকার। এই ছিল দেশের খবর। কাল আবারও দেখা হবে একই সময়ে। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.etnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব এবং ফেসবুক পেজে। সাথে থাকার জন্য